গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সাথে। তো এটা দেখছো লাচিত বরপুকন, মানে লাচিত বীর লাচিত বরপুকনের মৈদাম। তো লাচিত বরপুকন হলো আমাদের দেশের বীর, কারণ আমাদের আসামের, আমাদের রাজ্যের বীর, কারণ আমাদের আসাম মুঘলের হাতের থেকে উনি বাঁচিয়েছিলেন। তার জন্য ওনার নামে সরাইঘাট ব্রিজও ঘাটিতে বানানো হয়েছে। আর এটা হলো ওনার মৈদাম, মানে হলো শ্মশান। আর এই যে দেখো মেন গেটটা জাতীয় বীর লাচিত বরফুকন মৈদামের তুলুন, এইখান দিয়ে আমরা চলে যাব ওনার স্ট্যাচু, যেটা নরেন্দ্র মোদী ইলেকশনের আগে মার্চে এসে এটা স্থাপিত করে গেল। তো এই যে দেখো আমরা চলে গেছি। আর যেতে যেতে তোমাদের সাথে গ্রামটাও একটু শেয়ার করলাম। এত সুন্দর গ্রামটা, দেখো সত্যি মানে মন ভরে গেল এই গ্রামটাতে এসে। তো আমরা এই তো আসলাম, একটা জোড়াটে আছে। তো কাম এখনও চলছে। তো আমরা বলছি চলো দেখে আসি, তার জন্য আসলাম। এটা পুরো কমপ্লিট হয়নি, দেখো গ্রামটা। আর এখান থেকে এই যে লাচিতের স্ট্যাচুটা দেখা যাচ্ছে, ওনার যে জুতাটা সত্যি ওইটাও আমাদের মতন মানুষ দুইজন হবে, এত বড় স্ট্যাচুটা। তো এই যে দেখো পরিবেশটা দেখাচ্ছি তোমাকে, দেখো এত সুন্দর, মানে কি বলবো, এই যে প্রাকৃতিক পরিবেশে ভরপুর একটা গ্রাম, কি সুন্দর। আর এইখানে একটা ছোট্ট মোট্ট পুকুর ছিল, এই যে এখানে সব লটাস আর শাপলা ফুল ভর্তি ছিল। তো এই যে দেখো দেখো এদিকে মানে কামের বেড়া, আর গেটটা লাগিয়েছে লোহার, মানে অনেক সুন্দর সত্যি। এমন গ্রাম যে আমার খুব পছন্দ। আরিয়ান পাপা বলছে তোমাকে যদি গ্রামে এমন মাটি কিনে দিয়ে থাকতে পারবো, আমি বলছি হ্যাঁ 100 বার, আমি তো খুব খুশি হয়ে যাবো। এই যে দেখো লাচিতের স্ট্যাচুটা, এটা তো অনেক বড়। এটা মানে কি বলবো, অনেক বড়, দূরের থেকে দেখা যাচ্ছে, দেখছো তো। তো আমরা গেলাম, আরিয়ান অনেক দিন থেকে বায়না করছিল চলো চলো। তো আমরা গিয়ে অলরেডি তুরনে পৌঁছে গেলাম। তো এই যে দেখো এটা গেট, এই যে নতুন গেট সেট টিকিট টর বানানো হয়েছে, কিন্তু এখন টিকিট লাগে নাই, যখন কমপ্লিট হয়ে যে এমন হবে জিনিসটা। কিন্তু এখন তো কমপ্লিট হয় নাই, তার জন্য আগের যেটা আছে ওইটাই, খালি স্ট্যাচুটাই বানানো হয়েছে। এই যে দেখো। তো এই যে লাচিত বরফুকনের ওই যে মৈদামটা, মানে শ্মশানটা, ওনার যত মন্ত্রী, তারপরে তোমার ঘরে কাজ করা লোক, জিনিসপত্র সব এই সমাধিটাতে আছে। ওনার ওইখানের একজন লোকে বলছিল। এই যে আমি আরিয়ান পাপা পৌঁছে গেলাম। তো এই যে দেখো জাতীয় বীর লাচিত বরফুকন মৈদাম। আর এই উঁচু জায়গাটা দেখছো যেটা ভিতরে, ওইটাতে শ্মশান লাচিত বীর বরফুকন। তো এটা আমাদের মানে উনি আমাদের আসামে বীর, ওনার কারণে মুঘলের হাতের থেকে আমাদের আসামটা মানে রক্ষা পেয়েছে। এই যে এখানে সব কিছু লেখা আছে, কি কি করা যায় কি না, আর কি কি করেছে উনি ওইটাই। আর ওনার মানে সব কিছু এই মৈদামে আছে। তাই যে দেখো বীর লাচিত বরফুকনের স্ট্যাচুটা, অ্যাকচুয়ালি এটা গুজরাট থেকে একটা পার্ট করে নিয়ে আসা হয়েছে, তারপরে এখানে এসে তারপরে পুরা জয়েন করে বানানো হয়েছে। দেখো তরুয়ালটা কত বড়, দেখছো অনেক বড়। এখনও কাজ মানে চলছে, কমপ্লিট হয়ে গেলে এটা উপরে উঠেও দেখতে পারবে। তো দেখো অনেক বড়। উনি আরও একটা ঐতিহাসিক আছে, উনি মানে গড়বান্ধার মানে আসামের বেড়া যেটা সরাইঘাটের দিতে দেরি হয়েছিল, তার জন্য নিজের মামাকেও উনি ক্ষিরোচ্ছেদ করেছে, মানে গলা কেটে দিয়েছে। তো ওইটাই আমরা ছোটো থাকতে অনেক পড়েছিলাম, কিন্তু আজকে সাক্ষাৎ ওনার প্রতিমূর্তিটা দেখতে পেলাম। তো ভালোই লাগছে। লাচিত বরফুকন আরিয়ানকে খুব বোঝাতে হয়েছে কেন কি হয়েছে না। তো আমি ঘরে এসেও আবার বলছিলাম ওর সাথে। তো দেখো লোটাসটা আরিয়ান খুব পছন্দ করেছে, ওইখানে ফটো উঠবে। তো ওইখানেও আর এখানে অনেক মানে ঐতিহাসিক সম্পদ আছে এই ঘরের ভিতরটাতে। তারপর লাস্টে আরিয়ানের তো জানোই খেলা, তারপর আরিয়ান খেলতে লেগে গেল, ওর ফ্রেন্ডও পেয়ে গেল একজন স্কুলের, আর ফ্রেন্ডের মা আমি দেখা হয়ে গেল। তো ওরা বলছে আমাদের ঘরে যাও না, এখানে এখানে সব জায়গাতে ঘুরছো। আরিয়ানের ফ্রেন্ডের মা আমরা দুজন
ফটো উঠছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো দেখবে আর কমেন্ট করে বলবে। টাটা, বাই বাই আজকের জন্য।